অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অস্বস্তিতে কালীঘাট তৃণমূলের ডামাডোলের মাঝে একদা কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লেখেন অরূপ বিশ্বাস। এরপর তৃণমূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। তা ব্যবহারের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আরও অস্বস্তিতে কালীঘাট তৃণমূলের 3টে অ্যাকাউন্টে ফ্রিজ করেছে ইডি। তা ব্যবহারের আর্জি জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সোমবার ওই মামলায় হস্তক্ষেপই করল না বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। তৃণমূলের ডামাডোলের মাঝে একদা কোষাধ্যক্ষ হিসেবে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লেখেন অরূপ বিশ্বাস। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় লেখা চিঠিতে অরূপ নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দেন। তার বক্তব্য, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন, ফলে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে স্পষ্ট নয়। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে জটিলতা তৈরি হতে পারে। অরূপ বিশ্বাসের সাফ কথা, যতক্ষণ না দলের কর্তৃত্ব সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ যেন অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়। এমনকি দলীয় দপ্তরে তার সই করা যে চেকগুলি রয়েছে সেগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করেন অরূপ বিশ্বাস। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধাননগর দক্ষিণ থানার ঋতপন্থী 10 তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন। তারপরই তদন্ত শুরু হয়। ইডির দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। সম্প্রতি 164 কোটি টাকার হিসাব চেয়ে ব্যাংককে চিঠিও পাঠায় ইডি। তার আগেই অবশ্য 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। স্পেশাল অফিসারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে সোমবার বিচারপতি কৃষ্ণা রাও ওই মামলায় হস্তক্ষেপই করলেন না। তার ফলে কার্যকর হল না বিচারপতি সৌরভ ভট্টাচার্যের নির্দেশ। স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের আগে আরও অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক।